পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজার সৈকত। ঈদের ছুটিতে সমুদ্রে ডুবে ৩ পর্যটক সহ ৬ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্দেশনা না মেনে অনেকে সমুদ্রের যেখানে সেখানে নামছেন। সৈকতের অনেক স্থানে ভাঙন ও গুপ্ত খাল তৈরি হওয়ায় পানিতে নামার আগে বিপদ টের পাচ্ছেন না পর্যটকেরা। এতেই প্রাণহানি ঘটছে। মোহাম্মদ শফিকের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। ৯০% পর্যটকের এখানে এসেই প্রথম আকর্ষণ থাকে লোনা জলে নিজেদের গা ভাসানো। কিন্তু এই উচ্ছ্বাস অনেক সময় জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। যেমন ভিডিওতে দেখা যাচ্ছে, এবারের ঈদের ছুটিতে কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে বাবা ছেলের মর্মান্তিক মৃত্যুর দৃশ্য। শুধু বাবা ছেলেই নয়, ৩ পর্যটক সহ ৬ জনের ডুবে মৃত্যু হয়েছে। এসব প্রাণহানির জন্য সৈকতে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকেই দায়ী বলে মনে করছেন পর্যটকরা। স্থানীয় প্রশাসন এখানে আপনার দিক নির্দেশনা দিচ্ছে, কখন গোসল করা যাবে, কখন গোসল করা যাবে না। এক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোক আসে, এরা দিক নির্দেশনাগুলো দেখে না, এরা সাগর দেখে কৌতূহলে পানিতে নেমে যায়। এই ২-৪ জন ৫-১০ জনে তো এই লাখ লাখ মানুষের সতর্কতা অবলম্বন করা যাবে না। যারা রেস্কিউ টিম আছে, পাশাপাশি বিভিন্ন সিকিউরিটি আছে, তারা বিভিন্ন সময় আমাদেরকে অ্যালার্মিং দিচ্ছে। আমার পিছনে কিন্তু যারা নিষেধ মানতেছে তারা কিন্তু একদম কিনারে রয়েছে, আর যারা নিষেধ মানতেছে না তারাও একদম মাঝখানে রয়েছে। অনেকেই জানি না যে কোন জায়গায় কি বিপজ্জনক, ঠিক আছে না, বাট এগুলো আমাদের জানার দরকার। সমুদ্রে এসে গোসল করার আগে আমাদেরকে জেনে শুনে সমুদ্রে নামা উচিত। যদিও সৈকতে ব্যবস্থাপনার দায়িত্বে থাকারা বলছেন, সমুদ্রের পানিতে উল্টো স্রোতের টানও বেশি দেখা যাচ্ছে। এই অবস্থায় অতি উৎসাহী হয়ে সমুদ্রে নামার কারণে প্রাণহানি বাড়ছে। প্রতিটি ফ্ল্যাগের একটা করে মিনিং আছে, একটি মানে আছে। এটি আমরা কিন্তু আবার মাইক দিয়ে যখন কথা বলা হচ্ছে তখন পরিষ্কার করা হচ্ছে। আমরা কিন্তু বলার সময় এইভাবে বলছি যে আপনি হলুদ ফ্ল্যাগের ওই পাশে যাবেন না, আবার কিন্তু বলছি যে আপনি হাঁটু পানির ওই পাশে যাবেন না। এই যে বিষয়গুলি, এইগুলি মান্য করা একেবারেই জরুরি। তাইলেই আপনার এই নিরাপদ ভ্রমণ হবে, পর্যটকরা নিরাপদ থাকবেন। সৈয়দ মাহিউজ্জামান মুখর, এশিয়ান টেলিভিশন।